গোবিন্দভোগ চালের পায়েস কিংবা পোলাও তো অনেকবারই খেয়েছেন, তবে এবার মাত্র এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে একেবারে দোকানের মতো পারফেক্ট কালাকাঁদ মিষ্টি একবার বাড়িতেই বানিয়ে দেখুন। নিজের চোখকে কিন্তু বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। প্রথমে আমি এক বাটির মতো গোবিন্দভোগ চাল 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল থেকে তুলে কিছুক্ষণ যেন জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে প্রথমে গোবিন্দভোগ চালগুলো গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে গুঁড়ো করে রাখা গোবিন্দভোগ চালের গুঁড়োটা কড়াইতে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালের সঙ্গে ঘিটা কিছুক্ষণ ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে এক সাইড কিন্তু পুড়ে যেতে পারে। প্রায় মিনিট 5 এইভাবে ভাজার পর চালগুলো দেখুন একটু লালচে ভাব চলে এসছে। ঠিক এই সময় গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা ঢেলে রাখলাম। কড়াইতে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এর সময় এর মধ্যে আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেই স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। দুধের সঙ্গে চিনিটা ঘন করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এর মধ্যে 2-4 দানা এলাচের দানা ফেলে দিলাম, এতে কিন্তু মিষ্টির গন্ধটা খুব ভালো আসবে। এরপর ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, যাতে দুধের সঙ্গে চালটা কিন্তু ভালোভাবে মিশে যায়। চালটা ভালোভাবে ভাজার কারণে দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দেবো, যাতে চালটা কিন্তু একটু সিদ্ধ হয়ে আসে। খুব আস্তে আস্তে এইভাবে জাল দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু কতটা শুকনো হয়ে এসছে। বেশ মাখো মাখো ভাব চলে এসছে মিষ্টিটার মধ্যে, আর পুরো দুধটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অবশ্য আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারেন। এখানে মিষ্টির ডোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে একটা চৌকো বক্স নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা সাদা তেল ভালো করে বক্সের গায়ে লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মিষ্টির ডোটা রেখে দিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়েছে মিষ্টিটা, আর কালারটাও কিন্তু একেবারে দোকানের মতো এসছে। ঘি, চিনি আর দুধ একসঙ্গে মিশে কিন্তু এত সুন্দর একটা কালার চলে এসছে। অবশ্য চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে এই ক্ষেত্রে ভেজে নেবেন। পুরো মিষ্টির ডোটা আমি সারা টিফিন কৌটোর গায়ে এইভাবে পাতিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু মিষ্টিটা এইভাবে রাখতে পারেন, তবে একটু চেপে চেপে রাখবেন, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে ফাঁকা থেকে যাবে। এইভাবে আমি সুন্দর করে মিষ্টিটা সেট করে নিয়েছি। এখন আমি 20 মিনিট মতো এই মিষ্টিটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্যে। 20 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কত সুন্দর মিষ্টিটা পুরো সেট হয়ে গেছে। আর এবারে একটু চৌকো চৌকো পিস করে একেবারে দোকানের মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। মিষ্টিগুলো এতটাই নরম হয়েছে যে দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর একটুকুও কিন্তু ফেটেও যাচ্ছে না। ঠিক যে শেপে কাটছি সেই শেপেই আছে। মিষ্টিগুলো এবার আমি একটা একটা করে তুলে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি বানানো মিষ্টি। আর ভিতরটাও দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই কদিনের রান্নাঘরের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।